আর অল্প কিছুক্ষণ পরেই আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। টিম টাইগার্সের সম্ভাব্য 15 সদস্যের স্কোয়াডে কারা থাকছে এই নিয়ে জল্পনার শেষ নেই। তবে সদ্য জিম্বাবুয়ে সিরিজে একটা আভাস পাওয়া গিয়েছিল ঠিকই। এমন সময় বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো তাসকিন আহমেদের ইনজুরি। বাংলাদেশের পেস বোলিংয়ে আক্রমণে সবচেয়ে বড় ভরসা যিনি, তিনিই পড়েছেন ইনজুরিতে। আর সেটি ঠিক কোন মাত্রায় ইনজুরি তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। তবে অবশ্য আভাস পাওয়া গেছে তাসকিনকে নিয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। এই বিশ্রামের অর্থ তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ মিস করছে সেটা নিশ্চিত। বাকি থাকছে বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের 8 তারিখে। সেই হিসেবে তাসকিনের হাতে সময় আছে 24 দিন। বিশ্বকাপের আগে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আজ দুপুরে সেই সিরিজের স্কোয়াডও ঘোষণা করার কথা নির্বাচক কমিটির। আভাস পাওয়া যাচ্ছে 17 বা 18 জন ক্রিকেটারকে রেখে ঘোষণা করা হতে পারে সেই স্কোয়াড। বিশ্বকাপে চূড়ান্ত দল এখান থেকে বাছাই করা হবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে চমক হতে পারেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে 17 জনের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মিরাজ। গত বছর সবশেষ টি-20 সিরিজ খেলেছে এই অলরাউন্ডার। তবে ডানহাতি ব্যাটার লিটন দাসের ফর্মহীনতার কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছে মিরাজের নাম। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সিরিজ তো বটেই, প্রয়োজনে বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন তিনি। গত টি-20 বিশ্বকাপেও মেকশিফট ওপেনার হিসেবে দেখা গেছে মিরাজকে। এছাড়া সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ওপেনিংয়ে নামতে হয়েছে তাকে। আবারও সুযোগ পেতে পারেন মিরাজ।